আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারকাতুহু। কি অবস্থা, তোমরা সবাই কেমন আছো? আজকে আমরা খুব গুরুত্বপূর্ণ একটি ভিডিওতে তোমাদের সামনে হাজির হয়েছি। আজকে আমরা মিড টার্ম সাজেশন 2026, এটা আসলে গণিত টু অর্থাৎ ম্যাথমেটিক্স টু আমরা আজকে সাজেশনটি তোমাদের দিতে যাচ্ছি, যাতে তোমরা একটা পূর্ণাঙ্গ প্রস্তুতি নিতে পারো। সমস্যা হচ্ছে যে অনেক পলিটেকনিক ইনস্টিটিউটের এক একটা জায়গায় এক এক রকম সিলেবাস তোমরা জানো, এবং এটা বোর্ড থেকে করা হয় না, বরং স্বয়ং তোমাদের স্কুলে যেসব শিক্ষকরা আছে কোশ্চেনটা তৈরি করে এক একজন এক একটা অধ্যায় দেয়। সেই ক্ষেত্রে আমি এমনভাবে সাজেশনটা গুছিয়ে দিচ্ছি যাতে যে কোনো স্যার যে কোনোভাবে প্রশ্ন করলে প্রশ্ন 100% তুমি কমন পেয়ে যাও। সেই জিনিসটা মাথায় রেখে আমি তোমাদের আজকে সাজেশনটি দেবো। তোমরা অবশ্যই অবশ্যই মনোযোগ সহকারে সাজেশনটি দেখবা। আমি সম্পূর্ণটা পড়ে লিখে দেবো না, যদিও আমি একটু নিজের লেখাটাই আমি তোমাদের একটু দেখাই দিব, না হলে এইভাবে লিখতে গেলে অনেক বেশি সময় লাগতে পারে। তো যাই হোক, তোমরা অবশ্যই সাজেশনটা সম্পূর্ণ দেখবা, এবং এই সাজেশনটা দেখার পর অবশ্যই তোমার কমেন্টটা নিচে আমাকে জানাবা। কোনো আমাকে সমস্যা থাকলে সেটাও আমাকে জানাবা। এবং যারা এখনো ফলো করোনি আমাদের পেজটা, অবশ্যই ফলো দিয়ে সাথে থাকবা। অনেকে দেখা যাচ্ছে সাজেশনগুলো দেখো বা তোমার তোমরা বেশ উপকৃত হও, বাট তোমরা অনেকে ফলো করো না, বাট অবশ্যই ফলোটা করো, এতে তোমার উপকার হবে ইনশাল্লাহ। তো চলো কথা না বাড়িয়ে আমরা সাজেশনে চলে যাই। তো চলে আসলাম আমরা আমাদের সাজেশন ভিডিওতে। তোমরা দেখতে পাচ্ছ আমরা প্রথম অধ্যায় নিয়ে প্রথমে কথা বলতে যাচ্ছি। আমি আগেই বলে দিচ্ছি, যারা একটু দুর্বল আছো তারা জাস্ট 3 স্টার বা যেগুলো 2 স্টার দেওয়া আছে সেগুলোতে দেখবা, বাকিগুলো তাদের দেখার দরকার নেই। এমনিতেই 3 স্টারগুলো করলেও তোমরা A+ পেয়ে যাবে শিওর। আমরা যে অধ্যায়গুলোকে মেনশন করছি, অবশ্যই এই অধ্যায়গুলো থেকে তোমার পূর্ণাঙ্গ ফাইনালের প্রস্তুতি হয়ে যাবে এই এক সাজেশনের মাধ্যমে। যে অধ্যায়গুলো আসলে আছে, খেয়াল করে আমরা প্রথম অধ্যায়ের কথা বলছি। প্রথম অধ্যায় দেখতে পাচ্ছ প্রকৃত অপ্রকৃত ভগ্নাংশ কাকে বলে, আংশিক ভগ্নাংশ কাকে বলে, কয়েকটা আংশিক ভগ্নাংশ প্রকাশের ম্যাথ দেওয়া আছে, এগুলো অবশ্যই করবা, কারণ এগুলো থেকে তুমি পরীক্ষায় কমন পাবা। চলে আসে আমরা সংক্ষিপ্ত প্রশ্নে আসি। সংক্ষিপ্ত প্রশ্নে দেখো বেসিক্যালি 6টা সংক্ষিপ্ত প্রশ্নে অধ্যায় করতেই হয়। তো এই 6টা সংক্ষিপ্তের মধ্যে আমি দেখো 3টা 3 স্টার দিয়েছি। যারা একটু দুর্বল আছে তারা অবশ্যই 3টা 3 স্টার দেওয়ার প্রশ্নগুলো একটু ভালো মতো করবা, তাতে ইনশাল্লাহ ভালো কিছু হবে। এবং যারা একটু ভালো আছো তারা সবগুলো একটু করো, যাতে অধ্যায়টা সম্পর্কে একটা পূর্ণাঙ্গ প্রস্তুতি হয় তোমার। চলে আসো রচনামূলক প্রশ্নের মধ্যে। রচনামূলক প্রশ্ন দেখতে পাচ্ছ তোমরা 5টার মতো প্রশ্ন দেওয়া আছে, সেখানে 4টা প্রশ্নকে প্রায় 3 স্টার দেওয়া আছে। যে 4টা প্রশ্নের মধ্যে যদি তোমার স্যার একটু কঠিন কোশ্চেন করতে যায়, তাহলে ক এবং নম্বর কোশ্চেনটা একটু পরীক্ষায় দিতে পারে, অথবা ক এবং ঘ নম্বরটাও দিতে পারে। আর যদি প্রশ্ন মোটামুটি হয় তাহলে সেক্ষেত্রে খ, গ এবং নাম্বারটা দিতে পারে। তো এই হচ্ছে আমার প্রথম অধ্যায়ের সাজেশন। চলো আমরা দ্বিতীয় অধ্যায়ে আসি। দ্বিতীয় অধ্যায় কী বলছিলে দেখো। দ্বিতীয় অধ্যায়ে তোমাকে বেশ কয়েকটা ধারা তোমাকে জানতে হবে। প্রথমে একটা সংজ্ঞা আছে দেখো, সূচক ধারা কাকে বলে, তারপর e⁻x, e⁻x, e⁻−x, e⁻−1, এগুলো হচ্ছে ধারা। দেখবা এই ধারাগুলো থেকে একটা তুমি 100% অতি সংক্ষিপ্ত কমন পেয়ে যাবা। তো এই হচ্ছে আমাদের দ্বিতীয় অধ্যায় সাজেশন। চলো আমরা এবার না, দ্বিতীয় অধ্যায় আমার শেষ হয়নি। দ্বিতীয় অধ্যায় দেখো আরও কিছু অতি সংক্ষিপ্ত প্রশ্ন আছে। দেখো কি বলছে, যে ই কি সংখ্যা, ই মানের সীমাবদ্ধতা কত, আসন্ন মান কত, এগুলো একটু দেখবা। চলে আসো সংক্ষিপ্ত প্রশ্নগুলো দেখাই। সংক্ষিপ্ত বিশেষ করে 2টা প্রশ্ন 3 স্টার দেওয়া আছে। দেখো 2টা প্রশ্ন একটু অবশ্যই ভালো করে করবা। আর যারা একটু ভালো আছে তারা সবগুলাই কইরো, যাতে মানে এর বাইরে আসলে আসা সম্ভব না। সুতরাং সবগুলা করাই সাজেশন থাকবে এই দ্বিতীয় অধ্যায়ের। তবে একটা প্রমাণ আছে, হ্যাঁ, তবে 2 < E < 3। তো এই প্রমাণটা একটু ভালো মতো কইরো, ঠিক আছে। আর 3 এবং 4 নম্বর দেখো, 4 নম্বর কোশ্চেনের মধ্যে অসীম পর্যন্ত যোগফল নির্ণয়ের কিছু ম্যাথ আছে, 3টা ম্যাথ দেওয়া আছে, ঠিক আছে। এই অধ্যায়ের অনেকগুলো রচনামূলক আছে, তো তার মধ্যে আমরা এই 4টা রচনামূলক করলে ইনশাল্লাহ কমন পেয়ে যাবে তোমরা। আচ্ছা, তৃতীয় অধ্যায়টা আমি একটু দেখাবো। তৃতীয় অধ্যায়টা আলাদা করে লেখা। তৃতীয় অধ্যায় দেখো, তৃতীয় অধ্যায়তে দেখো এরা বিস্তৃতিতে সাধারণ পথে লেখো, এবং মানে এক কথায় 2, 3, 4, এই 2, 3, 4, 5 এইগুলো একটু অতি সংক্ষিপ্তগুলো একটু বেশি ভালো করে দেখো। সংক্ষিপ্ত মাত্র একটা প্রশ্নই আছে, যদি অতটা ইম্পর্টেন্ট না, তারপরও যারা একটু ভালো আছো তারা অঙ্কটা করার চেষ্টা করো। তারপর দেখো রচনামূলক প্রশ্ন। রচনামূলক প্রশ্নের মধ্যে তুমি দেখতেই পাচ্ছ যে এক্স বর্জিত পদ, 2টা অঙ্ক দিয়েছি আমি। খ নম্বরটা একটু বেশি ভালো করে করো, মানে একটা পারলে অর্থটা পাওয়া যায়। আর যেই লাস্টে যে 3টা অঙ্ক দেখতে পাচ্ছ 2, 3, 4, এর মধ্যে তুমি ফাইনাল, মিড, যে কোনো পরীক্ষায়, কলেজের কোনো টেস্ট পরীক্ষা বা ইনস্টিটিউটের কোনো টেস্ট পরীক্ষা, তুমি যাই বলো না কেন, 2, 3, 4 নাম্বার থেকে তুমি একটা প্রশ্ন 100% কমন পাচ্ছ, প্লাস ফাইনাল পরীক্ষা 100% কমন পাচ্ছ। সুতরাং তোমরা এই 2, 3, 4 কোশ্চেনটা একটু ভালো মতো করে দেখো। এই ছিল আমাদের তৃতীয় অধ্যায় সাজেশন। এবার চলো আমরা চতুর্থ অধ্যায় সাজেশনে চলে যাই। চতুর্থ অধ্যায় সাজেশনের মধ্যে আমরা দেখতে পাচ্ছি দেখো কিছু অতি সংক্ষিপ্ত প্রশ্ন দেওয়া আছে। ফাংশন বা আপেক্ষক কাকে বলে, একই জিনিস।
ডোমেন ও রেঞ্জ কি। আর এই চতুর্থ অধ্যায়ের অতি সংক্ষিপ্তগুলো খুবই ইজি হয়, তোমরা জানো, জাস্ট এই ফাংশনের জায়গায় মান বসাই দিলে উত্তরটা হয়ে যায়। তো এছাড়াও আরও কিছু কোশ্চেন তোমরা দেখতে পারবা, যেমন মনে করো যে দেখো 4 নাম্বার কোশ্চেনটা যেমন দেওয়া আছে, 4 নম্বরটা 3 স্টার, কিন্তু দেখো 5, 6 এই কোশ্চেনগুলো একটু ভালো করে দেখো। এবার আসলে সংক্ষিপ্ত প্রশ্ন, এই অধ্যায়ে কোনো রচনামূলক প্রশ্ন নাই। চতুর্থ অধ্যায়ে ডোমেন ও রেঞ্জে 2টা অঙ্ক দিয়েছি আমরা, যারা একটু ভালো পারো তারা অবশ্যই সবগুলো করবা, আর যারা একটু দুর্বল আছো জাস্ট স্টারগুলো যেগুলো দেওয়া আছে এই অধ্যায়ে জাস্ট 2, 4 এবং 5 এগুলো একটু ভালো করে করবা। বিশেষ করে 4 নম্বর কোশ্চেনটা কিন্তু এবং 5 নম্বর কোশ্চেনটা, 4 এবং 5 নম্বর অঙ্কটা এই অধ্যায়ে সবচেয়ে বেশি আসে। 2, 4, 5 একটু বেশি করার সাজেশন থাকবে আমার। তো চতুর্থ অধ্যায়ে চলে গেলে এবার চলে আসো পঞ্চম অধ্যায়ে আমরা আসি। পঞ্চম অধ্যায়ে কী বলছিল? পঞ্চম অধ্যায়ে দেখো বলছিল 1, 2, 3 এই 3টা কোশ্চেনকে ভেরি ইম্পর্টেন্ট বলছে। স্যান্ডউইচের উপপাদ্য, এটা নতুন একটা জিনিস, তো এটা একটু ভালো মতো করে দেখো, ঠিক আছে? স্যান্ডউইচের উপপাদ্যটা ভালো মতো না দেখলে কিন্তু সমস্যা, মানে একটা ভালো একটা থিওরি মিস করবা এবার ফাইনাল পরীক্ষার জন্য। সুতরাং এটা পড়ো, এবং তার সাথে বলবো অবশ্যই 1 নাম্বার কোশ্চেনটা, মানে অতি সংক্ষিপ্ত নাম্বার 1, লিমিট এক্স টেন্ডস টু এ এক্স টু দি পাওয়ার এন মাইনাস এ টু দি পাওয়ার এন বাই এক্স মাইনাস এ এর মান নির্ণয় করে, এর মান লেখো। যদি মান নির্ণয় করতে বলা হয় তাহলে কিন্তু অঙ্কটা করে দেখাতে হবে, আর মান লেখো বললে ডিরেক্ট ওই সূত্রটা বসায় দিলে হবে, এন এ টু দি পাওয়ার n-1 যে সূত্রটা আছে, হ্যাঁ, এটা তুমি বসাবো যাতে ইজিলি তুমি পারো। এবার দেখো পরবর্তী প্রশ্নে আমরা আসি। দেখতে পাচ্ছি আমরা 5 নাম্বার যে অতি সংক্ষিপ্ত আছে ওটা একটু করবা। তার সাথে এই অধ্যায়ে সংক্ষিপ্ত প্রশ্নের জন্য বেশ কয়েকটা প্রশ্ন দেওয়া আছে, প্রায় 10টার মতো কোশ্চেন দেওয়া আছে, যেগুলো স্টার্ট দেওয়া আছে এগুলো একটু ভালো করে করো। দেখো স্টার্ট দেওয়া ম্যাথ সংখ্যা প্রায় কয়টা 7টার মতো অঙ্ককে স্টার্ট দেওয়া আছে। এর বাইরে ফাইনাল বা মিড এই 10টার বাইরে অর্থাৎ কোনো দিনই আসবে না, এটা তোমাকে গ্যারান্টি দিচ্ছি। সুতরাং এই অঙ্কগুলো একটু ভালো করে করো, ইনশাল্লাহ 6 অধ্যায় থেকে 5 অধ্যায় থেকে প্রশ্ন লিমিটের যে অঙ্কগুলো এগুলো কমন পেয়ে যাবা। তো কথা বলাচ্ছি না, চলো ষষ্ঠ অধ্যায়ে যায়। ষষ্ঠ অধ্যায়ে আমরা দেখতে পাচ্ছি 4টা মাত্র অতি সংক্ষিপ্ত আমি তোমাদের দিয়েছি, তার মধ্যে 1, 3 এবং 4 একটু ভালো করে দেখবা। এগুলো আসলে ডিডিএক্সেরই অধ্যায়টা, কিন্তু 6 অধ্যায়ে আছে। 1 নম্বর কোশ্চেন একটু ভালো করে দেখো, মূল নিয়মে অন্তরক সহগের সূত্রগুলো লেখো। তারপর দেখো সংক্ষিপ্ত প্রশ্নের মধ্যে আসো। সংক্ষিপ্ত প্রশ্নের মধ্যে এখান থেকে রচনামূলকও দিয়ে দেয় অনেক সময়। সাইন টু এক্স অঙ্কটা ভেরি ইম্পর্টেন্ট, সাইন এক্সেরটা ইম্পর্টেন্ট, এ টু দি পাওয়ার এক্স, লগ এ টু দি পাওয়ার এক্স, হ্যাঁ, এটা ইম্পর্টেন্ট। তবে এবছরে ফাইনাল পরীক্ষার জন্য সাইন টু এক্স আর লগ ই টু দি পাওয়ার এক্স এই দুটো অঙ্ক ভেরি ইম্পর্টেন্ট। ফর মিড টার্ম পরীক্ষাও সেমভাবে ইম্পর্টেন্ট। তো সুতরাং এগুলো একটু ভালো করে দেখো, এর বাইরে প্রশ্ন আসবে না। তো যাই হোক, ষষ্ঠ অধ্যায় গেলে এবার চলে আসো আমরা সপ্তম অধ্যায়টা দেখি। সপ্তম অধ্যায়টা কী বলছিল দেখি। সপ্তম অধ্যায় বলছিল দেখো ডিডিএক্সের ম্যাথ, তোমরা দেখতে পাচ্ছ ডিডিএক্সের ম্যাথে আমি কিন্তু সবসময় বলি তোমাদেরকে একদম পটু হতে হবে, নাহলে কিন্তু বিপদ আছে, ঠিক আছে? তো ডিডিএক্সের অতি সংক্ষিপ্তগুলো তোমরা দেখতে পাচ্ছ, ইউ বাই ভি ম্যাক্সিমাম সূত্রগুলো সব আর কি, হ্যাঁ, ইউ বাই ভি ইউভি সূত্র, হ্যাঁ। তারপরে এই সূত্রগুলো একটু ভালো করে দেখবো, যেগুলো স্টার্ট দেওয়া আছে এগুলো একটু ভালো করে করো। তারপর আসলে সংক্ষিপ্ত রচনামূলক মিলাই আসবে, এখানে অনেকগুলো সংক্ষিপ্ত রচনামূলক প্রশ্ন দেওয়া আছে। দেখো এই সংক্ষিপ্ত রচনামূলক প্রশ্নগুলোর মধ্যে যেগুলো স্টার্ট দেওয়া আছে এগুলো একটু ভালো করে করো মিড পরীক্ষার জন্য। অনেক স্কুলের অনেক ইনস্টিটিউটের স্যাররা একটু তেড়া কোশ্চেন করে অধ্যায় থেকে, মানে প্রশ্নগুলো একটু ঘুরাই দেয়। তো সেক্ষেত্রে আমি মানে যে অঙ্কগুলো দিয়েছি এখানে, এর বাইরে স্যার যতই তেড়ানো পেঁচানো ঘুরানো যাই করুক, কিন্তু এর বাইরে প্রশ্ন আসা একেবারেই সম্ভব না। শুধু তাই না, এই অধ্যায়ের অঙ্কগুলো তোমাদের যেহেতু পরবর্তী সেমিস্টারের অন্যান্য সাবজেক্টগুলোতেও ব্যবহার করা হবে, আমার সাজেশন থাকবে কোনো অধ্যায় ম্যাথ করবার না করো, 7 অধ্যায় অবশ্যই এই ডিডিএক্সের ম্যাথগুলো সব করো। এক্ষেত্রে অনেক ভালো একটা রেজাল্ট তোমরা ইনশাল্লাহ পাবা। তো সপ্তম অধ্যায় চলে গেল। এবার অনেকে দেখছে এবার ভিক্টরের অধ্যায় আছে, তো ভিক্টরের অধ্যায়টা আমি দুটো দিয়ে দিচ্ছি। আমি দেখো ভিক্টরের অধ্যায় 13 অধ্যায় কী বলছিল যে একক ভেক্টর কাকে বলে, নাল ভেক্টর কি, ভেক্টরের ত্রিভুজ সূত্রগুলো লেখো। এগুলো তোমরা ফিজিক্স অলরেডি পড়ে আসছো, সেক্ষেত্রে খুব একটা সমস্যা হবে না। ওই যে অবস্থান্তর ভেক্টর কি, ভেক্টরের যোগের সূত্র লেখো, এগুলো আর কি। আর সংক্ষিপ্ত প্রশ্ন মাত্র 2টা দিয়েছি, সমান্তরাল একক ভেক্টর আর মান ও দিকের কোসাইন, দিক কোসাইনের সূত্রটা। আর রচনামূলক প্রশ্নের মধ্যে 13 অধ্যায়ে 2টা প্রশ্ন দিয়েছি, যদিও 2টা প্রশ্ন একই জাতীয় প্রশ্ন, সমদ্বিবাহু সমকোণী ত্রিভুজ এবং সমকোণী ত্রিভুজের ম্যাথ তোমরা অলরেডি পারো, এগুলা অলরেডি ক্লাস পেয়েছো। আর যারা আমাদের কোর্সে আসো তারা তো কোনো সমস্যাই নেই, অঙ্কগুলো খুব ভালো মতো পারো তারা। 14 অধ্যায়ে আসো। 14 অধ্যায় কী বলছিল, স্কেলার গুণফলের গাণিতিক সংজ্ঞা দাও, এ ও বি ভেক্টরের মধ্যবর্তী কোণ নির্ণয় করো, যেখানে এ ডট বি সমান কত, এই কোশ্চেনটা। এবং লাস্ট অফ অল যে কোশ্চেনটা আছে খেয়াল করো, লাস্টের যে কোশ্চেনটা আমরা 14 অধ্যায়ে লাস্ট যে প্রশ্নগুলো দেখাবো, দেখতে পাচ্ছ 4 নম্বরটা সংক্ষিপ্ত প্রশ্ন 1 এবং 2, এবং রচনামূলক প্রশ্ন আমি একটাই দিচ্ছি, এই একটা পড়লে ইনশাল্লাহ কমন চলে আসবে। তো যারা আসলে ম্যাথমেটিক্সে ভালো আছো বা যারা আমাদের অনলাইন কোর্সে আছো, তাদের আমি অলরেডি এই ম্যাথগুলো তারা অলরেডি অনেক ভালো পারো। আর যারা এখনও পর্যন্ত ভালো প্রস্তুতি নিতে পারোনি, তারা আমাদের অনলাইন কোর্সে যুক্ত হতে পারো ম্যাথের জন্য।
বা ফিজিক্সের জন্য যুক্ত হতে পারো। আর যারা মনে করতেছো যে না তোমরা অলরেডি ম্যাথ ভালো পারো, তারা এই ম্যাথগুলো কিন্তু ভালো মতো করো। আমি তোমাকে কথা দিচ্ছি এর বাইরে কোনো প্রশ্ন পরীক্ষায় করা হবে না, শুধু মিডে না বরং ফাইনালেও। যত স্যার তেড়া হোক আর স্যার যাই হোক না কেন, এর বাইরে স্যার কখনো কোয়েশ্চেন তৈরি করতে পারবে না। তো সুতরাং এই ছিল আমার ম্যাথের সাজেশন। সবাই আমার জন্য দোয়া রাখবে ইনশাল্লাহ, যাতে পরবর্তীতে আরও ভালো তোমাদের সাজেশন বা ভিডিওগুলো নিয়ে সামনে হাজির হতে পারে। ততক্ষণ ভালো থাকবা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।